আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, বর্তমানে নেত্রকোনা আবু আব্বাস কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্বে আছি। আমি এই নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের অজরপাড়া গায়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দাখিল মাদ্রাসা শিবনগর কান্দাপাড়া দাখিল মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমি 1970 সাল থেকে 79 সাল পর্যন্ত 79 সালে আমি দাখিল পরীক্ষা দিয়ে এখান থেকে পাস করে চলে গেছি। পরবর্তীতে নেত্রকোনা এনাকান্দ আলিয়া মাদ্রাসায় আলিম ফাজিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স এবং মাদ্রাসা আলিয়া ঢাকা থেকে কামিল। তো আমি আসলে যে এলাকাতে লেখাপড়া করেছি তখনকার সময়ে ওই এলাকার রাস্তাঘাট অবকাঠামো অত্যন্ত নিম্নমানের ছিল। এখন যদি একটা রাস্তাঘাট পাওয়া যায়, তখনকার সময় আমরা মাঠ দিয়া ক্ষেতের আল দিয়া স্যান্ডেল পায়ে দেওয়ার মতো পরিবেশ ছিল না। মানে আমরা এরকম অবস্থা ছিল বর্তমানের চাইতে। তখনকার সময়ে বর্ষাকালটা একটু বেশি সময় ছিল, বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত অনবরত বর্ষাকাল ছিল। অনেক সময় নৌকা দিয়া কিছু রাস্তা অগ্রসর হয়ে বাকি রাস্তা কাদা পায়ে মারিয়ে তারপরে আসতে হয়েছে। স্যান্ডেল পায়ে দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। আমি এবং আমার সহপাঠী যারা ছিল সবাই আমরা আসলে তখনকার সময়ে স্যান্ডেল ছাড়াই ক্লাস করেছি। স্যান্ডেল পায়ে দিয়ে আসা যাওয়ার মতো রাস্তাঘাট ছিল না কাদার জন্য। আর বর্ষাকালে অনেক সময় আমরা কিছু খাল-টাল ছিল নদীর পাড়ে, ওই খালগুলো পার হইতে গিয়ে আমরা বাড়ি থেকে তখনকার সময়ে অভিভাবক সবাইকে ছাতা কিনে দেবে সেই সামর্থ্যটাও অনেকের ছিল না, বা আমরা ছোট দেখে হয়তো দেয়ও নাই। আমরা এই যে বড় কচু পাতা অথবা এই কলা গাছের পাতা সেগুলো দিয়ে কাপড় মুড়িয়ে এক সেট বাড়তি কাপড় নিয়ে আসতাম। মাদ্রাসায় এসে আমরা সেই কাপড়গুলো চেঞ্জ করতাম। পরবর্তীতে আবার যাওয়ার সময় যদি দিন খারাপ থাকতো, বৃষ্টি থাকতো, আবার ওইভাবে ওইগুলা পরে আবার যাইতাম, ওইগুলো আবার ওই বাসায় গিয়ে পরিবর্তন করতাম। তো আসলে তখনকার সময়ে আমি তো আগে আমার বক্তৃতাও আমি বলেছি যে আসলে আমরা এই লেখাপড়ার একটা যে উদ্দেশ্য থাকে যে আমি ভবিষ্যতে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব অথবা শিক্ষক হব, এই ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। আমাদের উদ্দেশ্যটাই ছিল যে পিতামাতা আমাদেরকে স্কুলে পাঠিয়েছে, পরে কতটুকু লেখাপড়া করেছি পিতামাতারও সেটা খবর নেওয়ার মতো সুযোগ ছিল না। কারণ পিতামাতা মূর্খ থাকার কারণে তারা মনে করছে ছেলে স্কুলে যাইতেছে, মাদ্রাসায় যাইতেছে, মাদ্রাসা থেকে আসতেছে, লেখাপড়া কতটুকু করেছে সেটার এতটা খেয়াল তারা নেওয়া প্রয়োজন বোধ করতো না। আমরা আসলে আল্লাহর রহমতে আমাদের শিক্ষক মণ্ডলী যারা ছিল তাদের অনুপ্রেরণায় আমরা লেখাপড়াটাকে যতটুকু সম্ভব আমরা এগিয়ে নিয়ে গেছি। পরবর্তীতে বিশেষ করে আমার শিক্ষকদের মধ্যে যারা আছেন, আমি এই যে আমাদের কবিরউদ্দিন খান স্যার, উনি আমাদের 6 মাস আমি ওনার শিক্ষক হিসাবে আমি পেয়েছি। পরবর্তীতে ওনার পরামর্শে বা ওনার উৎসাহ উদ্দীপনায় আমাদের আরেকজন শিক্ষক যে কাজী মিজানুর রহমান হুজুর ছিলেন, ওনার উৎসাহ উদ্দীপনায় আমাকে পরবর্তীতে মানে আরো বড় প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য তারা অনুপ্রাণিত করেছে। যদি আমি ইচ্ছা করতাম পরিবার থেকে কিন্তু আমাকে উচ্চ শিক্ষিত করবে এই ধরনের কোনো পরিকল্পনা ছিল না। শিক্ষকদের অনুপ্রেরণায় আসলে আমি এই উচ্চ শিক্ষায় অংশগ্রহণ করতে পেরেছি এবং তাদের উৎসাহ উদ্দীপনায় আমি শেষ পর্যন্ত অনার্স মাস্টার্স কমপ্লিট করে নেত্রকোনা আবু আব্বাস কলেজে প্রভাষক হিসাবে 1993 সনে যোগদান করে বর্তমানে আমি গত 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে অধ্যক্ষের দায়িত্বে আছি। আমার সামনে আর 1 বছর চাকরি আছে। আগামী 26 সালের জুনে আমার অবসরে যাওয়ার ডেট রয়েছে। তো আসলে একটা অজরপাড়া গায়ে থেকেও আসলে লেখাপড়া করলে, লেখাপড়ার ইচ্ছা থাকলে আর তার পিছিয়ে যদি কিছু উৎসাহী লোক থাকে, শিক্ষক থাকে, অভিভাবক থাকে, তাদের যদি অনুপ্রেরণা থাকে, আবার সেটা যদি ছাত্র হিসেবে যারা লেখাপড়া করে তারা যদি সেটা গ্রহণ করে, সেই অনুযায়ী যদি সে চলে বা তাদের চিন্তা চেতনা যে পরামর্শগুলো দেয় সেই পরামর্শগুলো যদি তারা গ্রহণ করে লেখাপড়া এগিয়ে নিয়ে যায়, তাহলে এই অজরপাড়া গায়ে থেকেও একটা ভালো অবস্থানে যাওয়া সম্ভব। যেটা আমি গিয়েছি, আমার মতো আমার পরবর্তী জেনারেশনে অনেক স্টুডেন্টরা এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে
অনেকেই কলেজের লেকচারার হিসাবে আছে, অনেক প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আছে, মাদ্রাসার প্রধান হিসাবে আছে, স্কুলের প্রধান হিসাবে আছে, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সরকারি কর্মকর্তা হিসাবে আছে। এই মাদ্রাসার আশপাশের যে রাস্তাঘাটগুলো আছে সেই যোগাযোগ ব্যবস্থাটা এখনো আগের চাইতে খুব একটা ভালো হয়েছে সেটা আমি মনে করি না। কারণ আমরা এই যে আমতলা, কয়রা থেকে আমতলা আসার যে রাস্তাটা, এটা অত্যন্ত কর্দমাক্ত। আমি যে আসছি বৃষ্টি না থাকার কারণে গাড়ি, একটা হুন্ডা গাড়ি দিয়ে আসছি, এটা আসছে, কিন্তু যদি একটু বৃষ্টি হয় তাহলে এখানে হুন্ডা চালানোটাও সম্ভব না। অতএব যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন দেশের, আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা এখানে লেখাপড়া করে গেছেন, তারাও যদি দেশের কোনো এই ধরনের রাস্তাঘাট বা সরকারি কোনো এই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, যে তাদের কাছেও আমি আহ্বান করছি তারাও যেন এই রাস্তাঘাটগুলো, টেকসই রাস্তাঘাটগুলো, ব্রিজ কালভার্টগুলো তৈরি করে দেওয়ার জন্য যেন তারা একটু চেষ্টা করেন, যাতে ভবিষ্যতে আমাদের আশপাশ এলাকার এই যে অজরপাড়া গাঁয়ের যে ছাত্রছাত্রীরা আছে তারা যেন সঠিকভাবে সুন্দরভাবে লেখাপড়া করার জন্য প্রতিষ্ঠানে আসতে পারে, এসে যেন তারা আবার স্বাচ্ছন্দ্যে রাস্তাঘাট দিয়ে সুন্দরভাবে একটা যানবাহন দিয়া অথবা হেঁটে সুন্দরভাবে যেতে পারে। সেই ব্যবস্থা যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি করেন, তাহলে আমাদের এই এলাকার এই মাদ্রাসার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা যারা প্রতিদিন পাঠদানের জন্য আসবেন বা যারা পাঠ নিতে আসবেন তাদের জন্য খুব সহায়ক হবে। এই জন্য আমি আমার সকলের কাছে আকুল আবেদন থাকবে যে আমাদের এলাকার অবহেলিত এলাকার রাস্তাঘাটগুলো, ব্রিজ কালভার্টগুলো যেন টেকসই এবং সুন্দরভাবে নির্মাণ করা হয়, ভবিষ্যতে যেন সেটা অনেক দিন পর্যন্ত টিকে থাকে, এই প্রত্যাশা আমি সবার কাছেই করি।